আসসালামু আলাইকুম। আজকে কনিক পার্ট 6 তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের কোয়েশ্চেনটা হচ্ছে এটা পর্ব 6 y মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 2 পরাবৃত্তের উপকেন্দ্র কত? তো এটা সলভ করা আছে, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো বিগত ক্লাস অনুযায়ী আমি ওইটাই টেনে আনবো এখানে, যে ওয়াই এর উপর স্কয়ার আছে আর এক্স এর উপর স্কয়ার নাই, বা সিঙ্গেল আর কি। যে সিঙ্গেল থাকবে তার দিকে মুখ হবে, আর পজিটিভ হলে চিহ্ন হবে এদিকে। তাহলে এটা হচ্ছে পরাবৃত্তের লেখো, ঠিক আছে। তো আমাকে প্রশ্নে বলা হয়েছে উপকেন্দ্র কত। তো উপকেন্দ্র মানে হচ্ছে কি 1,0 বের করা, অর্থাৎ এক্স এর মান হচ্ছে এ, ওয়াই এর মান হচ্ছে 0, এটা বের করতে হবে। তো এই যে এক্স এর মান এ, ওয়াই এর মান 0 লিখছি এখানে। আর এই সমীকরণ অনুযায়ী এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস 2, তাহলে 2 কে বসে নিয়ে যাই, তাহলে 1 + 2 হচ্ছে 3। এরপর ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াই এর পরিবর্তে কি আছে এখানে ওয়াই মাইনাস 1, তাহলে ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 1 কে বসে নিয়ে যে 1, তাহলে আনসার হচ্ছে 3,1। এটা হচ্ছে উপকেন্দ্র, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এরপর কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেনটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 4y মাইনাস 16 পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এটা বের করতে হবে। এটা ডিও 01 সেশন আসছে, আর সিও 16-17 সেশন আসছিল। তো এখন এটা সলভ করি। তো এগুলো করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে বলো তো? ওয়াই সংবলিত যে পদগুলো থাকবে সেগুলো এক পাশে নিয়ে যাব, আর এক্স সংবলিত যে পদগুলো আছে সেগুলো অন্য পাশে রাখবো। আর ধ্রুবপদ এটা এক্সের পাশে রাখবা সবসময়, মানে এই পাশে যে থাকবে আর কি, এক্সের বাদে যে সিঙ্গেল থাকবে তার পাশে বসে দিবে, মানে সিঙ্গেল এটাকে ডাবল বানিয়ে দিবে আর কি, বুঝছো? ওকে, এরপর আসো। তো এটাকে এখন সূত্রে ফেলতে হবে, এ স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে কী করতে হবে, এই 2s কে যোগ করছো না, এখানে 2s কে যোগ করো, তাহলে কি হয় দেখো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 4x 2 × 4, 16 থেকে 4 গেলে কত হয়, 12 হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে তুমি এক্স এর আগে কিন্তু কোনো কিছু থাকতে পারবে না, ইভেন মাইনাসও থাকতে পারবে না, সবসময় পজিটিভ থাকতে হবে। তাহলে এক্সের সাথে আমি এখানে +4 আছে, আমি +4 কমন নিলাম, তাহলে বাকি থাকলো এটা। তো আমাকে বের করতে বলা হয়েছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তার মানে এক্স এর মান এ বের করতে হবে এবং ওয়াই এর মানটা 0 বের করতে হবে, বুঝছো? তাহলে দেখো তো এখানে এর মানটা কত, এই যে 4, এটা কি ওয়াই স্কয়ার না, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এই ফর্মেটে সাজাতে হবে। তো এখানে 4 অলরেডি আছে, আর x এর জায়গায় x - 3 আছে, নাই, তাহলে 1 বসিয়ে দাও, তাহলে এর মানটা হচ্ছে কি 1। আর x এর জায়গায় কি আছে x - 3, তাহলে তুমি 3 কে পাশে নিয়ে যাও, তাহলে এটার মান হচ্ছে কি 1 + 3 মিলে কত হয়, 4 হয়। ওকে, আচ্ছা। তো এরপর আসো y = 0, y এর জায়গায় কি আছে y - 2 = 0 বা y = 2, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কি x, 2, এটা হচ্ছে আনসার। ওকে, এরপর আজকে আমি আরেকটা তোমাদেরকে টপিক দেখাবো, পার্ট দেখাবো, এবং সেটা হচ্ছে অক্ষের সমীকরণ। কিসের সমীকরণ? অক্ষের সমীকরণ। যেমন ধরো, আচ্ছা এটার জন্য আমি আচ্ছা বেসিকটা এখানে বুঝাই দিই। দেখো, মনে করো সমীকরণটা হচ্ছে y² = 4ax। কি বলছি? y² = 4ax। তাহলে তোমার অক্ষের সমীকরণটা কি হতে পারে? অক্ষের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা বলো তো, এখানে সিঙ্গেল কে এক্স না, তাহলে এটা পজিটিভ, যেহেতু এক্স এর দিকে মুখ হবে, এদিকে মুখ হবে, স্বাভাবিক। এটা যে ছক্কা গোছ হয়, মনে করো এটা ছক্কা গোছ আর কি, তাহলে এদিকে মুখ হবে। তাহলে অক্ষ কোনটা? এটা হচ্ছে অক্ষ, এটা তো নিয়ামক রেখা, এটা অক্ষ। তাহলে এটা কোন অক্ষ বলতো? এটা অবশ্যই এক্স অক্ষ না, আর এটা তো ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষে ওয়াইয়ের কোনো মান থাকে? থাকে না তো। এক্স অক্ষে ওয়াইয়ের মান হচ্ছে 0। তাহলে এই অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। একইভাবে x² = 4ay, এটার জন্য অক্ষের সমীকরণ কি হবে বলো? যেহেতু এটা y অক্ষ, তাহলে y এর দিকে মুখ হবে, আর y অক্ষে কোনো x এর মান থাকে না, তাহলে x এর মান থাকে না, তাহলে x এর মান 0। এটা হচ্ছে অক্ষের সমীকরণ। কি সমীকরণ? অক্ষের সমীকরণ।
তো আমি একটা এক্সাম্পল দিই, তোমরা বিষয়টা আরো ভালো মতো বুঝতে পারবা। তো আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করো y মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইন্টু এক্স প্লাস 4। তাহলে দেখো তো এখানে অক্ষের সমীকরণ কি হবে বলো। আচ্ছা একটু কঠিন লাগতেছে তাই না? আচ্ছা সহজ করে দিচ্ছি। দেখো এখানে সিঙ্গেল কে ছিল এক্স, ডাবল কে ওয়াই। ডাবল বলতে আমি একটু ওয়াই স্কোয়ার বোঝাচ্ছি, বুঝছো? তাহলে যে যার উপর স্কোয়ার থাকবে সেটা সমান 0। এটা হচ্ছে অক্ষের সমীকরণ। কি বলছি? যার ঘাত 2 ওইটা ইজ ইকুয়াল টু 0। যেমন এখানে এক্স স্কোয়ার ঘাত 2 না এটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 লিখবা। তাহলে এখন তো এটা ইজিলি বলতে পারবা এখানে ঘাত কার 2 আছে ওয়াই এর উপর, তাহলে ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে অক্ষের সমীকরণ। খুব সোজা তাই না? আচ্ছা, তো এখন আমরা আরো বড় থেকে আরো দুইটা এমসিকিউ সলভ করি। ধরো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে তোমার, আমি অন্য কালার দিয়ে লিখি। আচ্ছা রেড পেন দিয়ে কোয়েশ্চেনটা লিখি। মনে করো 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে 5x স্কোয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 59। এটা একটা পরাবৃত্ত। এই পরাবৃত্তের কি বের করতে হবে বলো? অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ বের করতে হবে। আচ্ছা এটা কিন্তু জাহাঙ্গীরনগরে আসছিল 15-16 ইভেন, আর এটা আসছিল 13-14 সেশনে। এখন এটা সলভ করবো আমরা। তো যদি অক্ষের সমীকরণ বের করতে বলে তোমরা কি করবা? যার ঘাত 2 ওইটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কার ঘাত 2 আছে দেখো তো। এই যে এক্স, এই ভাগ্যবান একজন চলক যার উপর 2। তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের প্রথম কাজ কি বলো? এক্স থাকলে এক্স সংবলিত পদ আলাদা, ওয়াই থাকলে ওয়াইগুলো আলাদা। যেহেতু আমরা এক্স নিয়ে কাজ করবো, আমরা এক্সগুলোকে এ পাশে রাখি। 5x স্কোয়ার প্লাস 30x, আর কী কী আছে এখানে? 2y 59। তাহলে এগুলো আমরা অন্য পাশে নিয়ে যাই। আমরা এগুলো নিয়ে কোনো কাজ করব না, কারণ অক্ষের সমীকরণ যেহেতু বলছে, তাহলে ওই যার ঘাত 2 ওটা ইজিক্যালি 0 ধরবো। আবার তাই বলে তোমরা এখানে 5x ইজিক্যালি 0 বা √5x ইজিক্যালি 0 ভেবে লিখলে ভুল হবে, কারণ এখানে x আর একটা আছে, এটা চোখে রাখতে হবে। তাহলে এটা আমরা একটা সূত্রে ফেলি a প্লাস b হোল স্কোয়ারে। তাহলে কি হয় দেখো তো। আচ্ছা এখানে আমি আর একটা কাজ করি, এখান থেকে 5 কমন নিই, তাহলে আমার জন্য আরো সহজ হয়ে যাবে। তাহলে 5 কমন নিলে এখানে x স্কোয়ার থাকে, এখানে 6 থাকে, তাই না? এখন 5 এইটাকে পাশে নিলে ভাগ করে দিবে আর কি। তাহলে বাকি কি থাকলো? এক্স স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু, এই যে সামথিং থাকবে, এখানে সামথিং থাকবে। এটা আমাদের দরকার নাই, লেখা লিখতে হবে না, যেহেতু এমসিকিউ তো আসলে লিখতে হবে না। জাস্ট তুমি শর্টকাট মানে যত কম সময়ে পারো তত কম সময়ে তুমি সলভ করার চেষ্টা করবা। যদি এটা যদি খ নাম্বার বা গ নাম্বার কোয়েশ্চেন হয় তাহলে তুমি এগুলো সব লিখতে হবে, এগুলো সব লিখতে হবে। ওকে আচ্ছা, তাহলে আসো সূত্র ফেলি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে অবশ্যই এগুলো 3s কে যোগ করছো না, এখানে 3s কে যোগ করতে হবে। তো এটা তো আমার দরকার নাই, তাই না? তো এটা লিখবো না যেহেতু আমি কি করতেছি। তাহলে এটা x প্লাস 3 হোল স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সামথিং। তাহলে এই যে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে পরাবৃত্তের অক্ষের সমীকরণ। পরাবৃত্তের অক্ষের সমীকরণ। আর তোমরা যদি চাও যে খ এবং গতে আসলে কিভাবে করবা, যদি তোমরা চাও তাহলে আমি ওটার জন্য আলাদা একটা ভিডিও দিতে পারি। আচ্ছা এরপরে কোয়েশ্চেন আসি। 2 নম্বরটা একটু লিখি। মনে করো 2 নম্বরটা হচ্ছে y স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। এটার অক্ষের সমীকরণ। এই পরাবৃত্তের অক্ষের সমীকরণটা বের করতে হবে। এটা কিন্তু বুয়েট আসছিল, বুয়েটে আসে একটা কোয়েশ্চেন, মাথায় রাখতে হবে। বুয়েট 9-10 আর জেইউ 17-18। তো অক্ষের সমীকরণটা কিভাবে বের করতে হয়? যার ঘাত 2 ওটার সাথে যা যা থাকবে ওটা সমান 0। যেহেতু এখানে y এর উপর স্কোয়ার আছে, তাহলে y গুলো আমি এক পাশে রাখি। তাহলে y স্কোয়ার প্লাস 4y, বাকিগুলোকে আমি ডান পাশে নিয়ে যাই। ওকে, এখন এটাকে আমি সূত্রে ফেলি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার
তাহলে এখানেও তোমার 2s কে যোগ করতে হবে। যদি আমি এগুলি লিখবো না, আমি যেহেতু MCQ সলভ করতেছি, সুতরাং আমি জাস্ট এটাই দেখাবো তোমাদেরকে। তাহলে এটা হচ্ছে y প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং থাকবে এখানে, তাহলে y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি সমীকরণ বলো তো? অক্ষের সমীকরণ। ওকে, ধন্যবাদ।